আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই জানেন যে ড্যাবের আওতাভুক্ত এরিয়াতে বাড়ি নির্মাণ করতে গেলে রাজুকের প্ল্যান পাস লাগে। তো সেই প্ল্যান পাসটাকে এখন বর্তমানে বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসে বিভিন্ন প্রসেস করে এটাকে ঘনত্ব আকারে করেছে, কিছু সময় ফারটাকে কমিয়েছে, বাড়িয়েছে। তো 2026 সালে এসে যে নতুন কিছু জিনিস অ্যাড করেছে সেটা হয়তো ইতিপূর্বে অনেকজনে জেনেছেন, তবে আরেকটু আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে 2026 সালে রাজুক যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপডেট করেছে, যেটাকে রাজুক বলতেছে ইসিপিএস অর্থাৎ ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম। এই পোর্টালের মাধ্যমে কিন্তু এখন বর্তমান রাজুক প্ল্যান পাসগুলোর কার্যকারিতা বা অনলাইনে আপনাকে সিস্টেম ওয়াইজ কাজ করতে হবে। হচ্ছে রায়হান, গত দীর্ঘদিন যাবৎ খিলগাঁও রামপুরার পিছনে মানুষকে কম দামে জমি ক্রয় এবং বিক্রয় করে দিয়েছি। তারই ধারাবাহিকতায় রাজুকের বিভিন্ন বিষয় নিয়ে আমার অনেক বিষয় নিয়ে একটু গবেষণা বা একটু আলোচনা বা একটু পড়ালেখা স্টাডি করা হয়, যার ফলে আজকের এই ভিডিওটি করা। বর্তমানে ইসিপিএস সিস্টেমে আপনাদের কি কি লাগবে? এই সিস্টেমে প্রথমত আসি ভূমির ছাড়পত্র, যেটা আপনি পূর্বেও যেভাবে নিয়েছেন এখনও সেভাবেই নেবেন। তো আরেকটু অ্যাড হয়েছে যেমন ডিজিটাল সার্ভে মাপ, মোজা ম্যাপ, মালিকানা দলিল, হালনাগাদ খাজনাচ রসিদ, মিউটেশন, এগুলো পূর্বেও লাগতো, এখনও লাগতেছে। এরপর নির্মাণ অনুমোদন, এখানেই কিছু তারা অ্যাড করেছে, যেটা অনেক টাফ হয়ে গিয়েছে অনেক বাড়ি নির্মাণ করার জন্য। তবে এটা করতে পারলে ভালো, কারণ আপনার সেফটির জন্য। বাড়ি তো আর একদিন দুই দিনের জন্য আপনি নির্মাণ করবেন না। এখানে রয়েছে যে 5টি নকশা আপনার লাগবে নির্মাণ অনুমোদনের জন্য। 5টি নকশা লাগবে। প্রথম নকশা হচ্ছে কি, যে স্থাপত্য নকশা, অর্থাৎ আপনার এই স্থাপনের উপরে যে একটা নকশা করে দেবে একটা আর্কিটেকচার ইঞ্জিনিয়ার, সেটা আপনার লাগবে। প্রথমে একটা ভালো আর্কিটেকচার ইঞ্জিনিয়ার যার আপনার সরকারি সার্টিফিকেট রয়েছে, যার পাশকৃত একটা নাম্বার রয়েছে, তিনি আপনাকে একটা স্থাপত্য নকশা করে দেবে। দ্বিতীয় যেটা কি, যে কাঠামো নকশা, ভিতরের যে কাঠামোটা আপনি কিভাবে কয়টা ইউনিট করবেন, ভিতরে কয়টা মানে ফ্ল্যাট রুম দিয়েছেন, কয়টি বেডরুম দিয়েছেন, কয়টি সব কিছু ব্যালকনি, তারপর শুরু করে স্টায়ার এবং লিফট কোন দিকে দিয়েছেন, এগুলো সব মিলে একটা কি কাঠামো নকশা করতে হবে। প্লাম্পিং নকশা, এটা নতুন করে অ্যাড হয়েছে। প্লাম্পিং নকশাটা কি, যে আপনার বিল্ডিংয়ের ভিতরে যেই সকল মানে আপনার লিকুইড জিনিস উপরে নিচে নামবে, লিকুইড বলতে কি, যেমন পানি, তারপরে এখানে কিভাবে সার্ভিস দেওয়া হবে, উপরে নিচে পানির কি ব্যবস্থাটা, এবং ময়লা পানি থেকে শুরু করে যাবতীয় যেই সকল মানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা বা পানির যেই পাম্পিং ব্যবস্থা, সেটাই তারা এখানে একেবারে এখন নকশা করে দিতে হবে। পূর্বে এটা এত জোর ছিল না, জাস্ট এমনি শুধু করে দিলে হতো। এখন আরেকটি কি, ইলেকট্রিক্যাল নকশা। এই যে ইলেকট্রিক্যাল নকশা, এটা কিন্তু পূর্বে ছিল না, উপরেটা তো ছিল না, ইলেকট্রিক্যাল নকশাটা এখন আপনাকে ইলেকট্রিক্যাল নকশা করে দিতে হবে। বিল্ডিংয়ের কোন পাশ থেকে আপনি ইলেকট্রিক্যালের তার বসাবেন বা আপনার পাইপ দিয়ে লাইন কানেক্ট দিবেন, সব কিছু আপনাকে আগে থেকেই এটার একটা নকশা করে দিতে হবে। তারপরে ফায়ার সেফটি নকশা, এই যে ফায়ার সেফটি নকশা, এটি পূর্বে মুখে মুখে বলা হতো, কিন্তু ওইরকম কোনো কিছু মানে লাগতো না। এখন আপনাকে ফায়ার সেফটি একটা নকশা করে দিতে হবে। অর্থাৎ আপনার বিল্ডিংয়ে যদি যারা ভবন মালিক থাকবে, ভাড়াটিয়ারা থাকবে, ধরেন একটা আগুন লেগে গেল, এখন সেখানে ফায়ার সেফটির কী ব্যবস্থা রয়েছে, সেটা কিভাবে কোন জায়গায় করবেন, সেটারই একটা নকশা করে দিতে হবে বর্তমান রাজুক প্ল্যান পাসকৃত সিস্টেমে। ইনডেমনিটি বন্ড, এটা হচ্ছে কি, যে পাইলিং বা বেসমেন্ট করার সময় পাশের বাড়ির নিরাপত্তা অঙ্গীকারনামা, অর্থাৎ পাশের বাড়ি আপনি এমনভাবে করলেন তার বাড়িটা ধসে পড়ার সম্ভাবনা রয়েছে, এরকমভাবে এখন আর আপনি করতে পারছেন না। CAAB ছাড়পত্র লাগবে, যেমন বিমান উড্ডয়নের, ফায়ার সার্ভিস অনাপত্তি, অর্থাৎ কোনো ফায়ার সার্ভিস যদি আপনার বিল্ডিংয়ে অনাপত্তি দিয়ে থাকে, সেটা পরিবেশ ছাড়পত্র। যদি বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল বা বিশেষ প্রজেক্ট হয়, অর্থাৎ আপনি একটা হাউজিং সোসাইটির ভিতরে অথবা এমন একটা এরিয়াতে আপনি একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন, সেখানে আপনাকে একটা পরিবেশ ছাড়পত্র দিতে হবে। পরিবেশ ছাড়পত্র কি বুঝছেন, আশেপাশে মানুষের কোনো ঝামেলা আছে কিনা পরিবেশ নিয়ে, আপনারটা নিয়ে, যে আপনি এমন একটা মানে প্লাস্টিক পোড়াচ্ছেন, এমন একটা ফ্যাক্টরি দেবেন যেটা আশেপাশে সবই আবাসিক, বাচ্চা কাচ্চা স্কুল কলেজ থাকবে, তাহলে আপনাকে কিন্তু সেই ছাড়পত্রটা নিতে হবে। আবেদন করার আগে অবশ্যই আপনার স্থাপত্যের মাধ্যমে রাজুকের ইসিপিএস পোর্টালে নিজের একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। অর্থাৎ আপনি যখন আপনার রাজুকের প্ল্যান পাসটার জন্য আবেদন করবেন, এর পূর্বে ইসিপিএস এর মাধ্যমে ওইখানে একটা অ্যাকাউন্ট খোলা যায়, সেটা করে নেবেন। তো আপনি এই যে এতগুলো দেখলেন, এগুলো কিন্তু নতুন সিস্টেম
মানে এই রাজুকের প্ল্যান পাশে আপনাকে দিতে হচ্ছে এই যেত। তো আজকের এই ভিডিওটি যারা দেখলেন তারা বুঝতে পারছেন। তো অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে ফার নিয়ে আরেকটু আলোচনা করব। নতুন যে ফারটা হয়েছে সবাই বলতেছে অনেক হাইট বেলে বৃদ্ধি পেয়েছে, আসলে আমি তো হাইটে আসলে দেখি না, এখানে অনেক সিস্টেম তারা এখানে অ্যাড করেছে, সেটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।